বলো অদ্রিজা, এখানে কেন? ও মন্দিরে কেন? বলো। কি হলো অদ্রিজা? তোমরা কি নিয়ে জোর করছিলে তারকের উপর? জানো তো ঠাম্মিমা, ওরা আমাকে জোর করে ধ্যানে বসতে বলেছিল। ঠাম্মিমা, তুমি ওদের বলে দাও না গো, আমি এখন ধ্যানে বসবো না। তোমরা জোর করে তারককে ধ্যানে বসাতে চাইছিলে কেন? বৌমা, দিদিভাইয়ের প্রশ্নের উত্তর দাও। কেন তারককে ধ্যানে বসাতে চাইছো? কেন? ওদের কোনো মতলব আছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি মতলব আমার সামনে বলছেও না, আবার মনেও আনছে না। কি হলো অদ্রিজা? বলো, কি মতলব তোমার? কেন বসাতে চাইছো ওকে ধ্যানে? কি হলো? তুমি নিজেকে কি ভেবেছো অদ্রিজা? তারকের পিছনে পড়েছো কেন? একটা কথা ভালো করে শুনে রাখো, এই বাড়িতে থেকে কেউ যদি তারকের ক্ষতি চায় তাহলে আমি তাকে এই বাড়ি থেকে সোজা বের করে দেবো। বাড়ি থেকে নাকি বের করে দেবে। এই সব সম্পত্তি, বাড়ি, সোনা দানা সব আমাদের। আমি ওনার কথা শুনবো কেন? ওনাকেই দেবো আজ বাড়ি থেকে বের করে। ঠাম্মিমা, কাকিমা ভাবছে এই বাড়ির সব সম্পত্তি কাকিমার। এই বাড়ি, সোনা দানা সব কাকিমার। তোমার নাকি কিছুই না, এই বাড়ি থেকে বের করে দেবে তোমায়। বাবু, বাবু, কোথায় আপনি? বাবু, বাবু, কোথায় আপনি? কোনো তো কোথাও নেই। চিত্রা কি সত্যি আবার আমায় ঠকালো? আবার নদীর সব জল জমে বরফ হয়ে যাচ্ছে কেন? আবার কেউ মায়ামন্ত্র বলে এসব করছে নাকি? না, এক্ষুনি আমাকে এখান থেকে বেরোতে হবে, জলের ওপর বেঁচে উঠতে হবে এক্ষুনি, এক্ষুনি। নদীর সব জল জমে বরফ হয়ে যাওয়ার আগে আমাকে সাঁতরে উপরে উঠে যেতে হবে। যেতেই হবে, যেতেই হবে। এবার আমি এখান থেকে বেরোবো কি করে? কি করে পৌঁছবো? কি করে তারকের কাছে পৌঁছবো? আমি কি করে বেরোবো এখান থেকে? কিঞ্জল, কিঞ্জল চোখ খোলো। কিঞ্জল, আমার কথা শুনতে পাচ্ছ? কিঞ্জল, কিঞ্জল,
কে আপনি? আর আমি বা কে? তার মানে কিঞ্জলের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। বাহ, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কি হলো বলুন না। আমার নাম কি আর আপনি বা কে? আমি তোমার স্ত্রী কিঞ্জল। আমি চিত্রা। তোমার নাম কিঞ্জল। এই জলে পড়ে গিয়ে তোমার মাথায় আঘাত লেগে সব স্মৃতি নষ্ট হয়ে গেছে। এই জল থেকে আমি তোমাকে উদ্ধার করেছি কিঞ্জল। চলো এবার বাড়ি ফিরে চলো, এসো। স্ত্রী? আর জলে ডুবে গেছিলাম। এই ভালো, পঞ্চমীর কোনো স্মৃতি কিঞ্জলের মাথায় নেই। তাই এখন আমি যা বলবো তাই বিশ্বাস করতে হবে কিঞ্জলকে। কিঞ্জলের স্মৃতি ফিরতে দেওয়া যাবে না, পঞ্চমীকে চেনানো যাবে না, কিছুতেই না। চলো কিঞ্জল, আর দেরি করা যাবে না, এসো। আমি তোমার সব স্মৃতি ফিরিয়ে আনবো কিঞ্জল, চলো। তো সারা শরীর জমাট বেঁধে যাচ্ছে। আমি কি করে এখান থেকে মুক্তি পাবো এবার? কি করে বাঁচবো? তবে কি আমার মৃত্যু ঘনিয়ে আসছে? হে বাবা নীলকণ্ঠ, সহায় হও, সহায় হও বাবা নীলকণ্ঠ, সহায় হও। আমাকে তুমি এই বাড়ি থেকে বের করে দিতে চাও অদ্রিজা? এত সাহসের ভাবনা তোমার মনে আসে কি করে? অদ্রিজা, তারকে সব কি বলছে? সবকিছু তোমার মানে? বৌমা কি ভাবছে কৌরব? না মানে তুমি এই ব্যাপারে কতটুকু জানো শুনি? না না, থাক। কি হলো অদ্রিজা, চুপ করে আছো? আরে আমার কথা উত্তর দাও। বিজন, বিজন, ও একটা ছোট বাচ্চা, ছোট শিশু। তুমি ওর কথা বিশ্বাস করছো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সত্যি এরকম কিচ্ছু ভাবিনি। আরে ও কি বুঝতে, কি বুঝেছে? আমি এরকম ভাবতে পারি? তুমি বলো, তুমি বিশ্বাস করো আমার কথা? হ্যাঁ জেঠিমণি, জেঠিমণি তুমি অন্তত বিশ্বাস করো, বিশ্বাস করো। হ্যাঁ জেঠিমণি। না, তোমার কথা আমরা কেউ বিশ্বাস করি না, কারণ তুমি মিথ্যে বলছো। তারও একটা বাচ্চা ছেলে হলেও না তোমার মনটা ঠিক বুঝতে পেরেছে। তারও বাচ্চা ছেলে হলেও তোমার মন পড়তে না এতটুকু ভুল করেনি। দাদা এতদিন ধরে ব্যবসার কোনো দায়িত্ব নিতে পারেনি। দিদি ভাই তারককে নিয়ে ব্যস্ত থেকেছে। আর সেই সময় তোমার ভাই বোনেরা সবকিছু দেখাশোনা করেছো। কি ভেবেছো যে সেই সময় তোমার ভাই বোনেরা সেই সুযোগ নিয়ে কি করেছো সেটা আমি কিছু বুঝিনি? কিচ্ছু বুঝিনি। পঞ্চমী